আদাব হুজুর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন হুজুর সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি হুজুর সাহেব। হুজুর সাহেব, পঞ্চম দিন যে রানীক্ষেত ভ্যাকসিন দিচ্ছি, হ্যাঁ, এই রানীক্ষেত ভ্যাকসিনটা একটু যদি আপনি পুরোটা যদি বলেন, তারপরে কিভাবে ওষুধ দিতে হবে এই নির্দেশিকাটা একটু বলেন। আমরা তো মুরগি পালন শুরু করেছি। আমরা শুরু থেকে দেখতেছেন আমরা কিভাবে পালন করতেছি, অ্যান্টিবায়োটিক ছাড়া চেষ্টা করতেছি এবং সেই কার্যতে আমরা সফল আছি। আমরা মুরগি সুস্থ আছে এবং সবল আছে। সেক্ষেত্রে আমরা পঞ্চম দিনে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি। সকালবেলা BCRDB ভ্যাকসিন, যেটা কোম্পানির ভ্যাকসিন আমরা নিয়েছিলাম, নিয়ে 1 ফোঁটা করে চোখে আমরা দিয়েছি। তো আমরা জানি যে ভ্যাকসিন হচ্ছে একটা জীবাণু, আমরা লাইভ ভ্যাকসিন ব্যবহার করেছি। তো এই ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে এবং আমরা মুরগিকে হাত দিয়ে ধরে তার চোখে ভ্যাকসিন দিয়েছি, সেক্ষেত্রে একটা ধকল, একটা তার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, যার কারণে আমরা এর পরবর্তীতে কিছু ভিটামিনের কোর্স করাই স্বাভাবিকভাবেই। তো আমরা স্বাভাবিকভাবে সেই ভিটামিনের কোর্সটা করিয়েছি। আমরা শুরুতেই ব্যবহার করেছি, যেহেতু সকালে আমরা ভ্যাকসিন কমপ্লিট করেছি, আমরা রাত থেকে ওষুধ শিডিউল শুরু করেছি। আমরা শিডিউলের ভিতর আমাদের ওষুধ আছে হচ্ছে যে ভিটামিন AD3 আছে এবং আপনার ক্যালসিয়াম আছে এবং আছে হচ্ছে B কমপ্লেক্স। তো আমরা শুরুতেই ব্যবহার করেছি হচ্ছে AD3। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, রেনাসল AD আছে, ভিটা AD আছে, যেটা আপনারা ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সবগুলো ওষুধ আলহামদুলিল্লাহ ভালো আমরা ব্যবহার করি। এটা আমরা প্রতি লিটার পানিতে আমরা ব্যবহার করেছি, প্রতি 3 লিটার পানিতে আমরা ব্যবহার করেছি 1 ml ওষুধ। এটা হচ্ছে যে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে দিচ্ছি। দেওয়ার পরে আমরা রাতে থেকে ওষুধটা কি আছে হুজুর সাহেব? হ্যাঁ, অবশ্যই ওষুধ আছে আমার কাছে। এটা আমরা ভিপ্লেক্স ভেট AD3 আমাদের মানে কাছের দোকান থেকে নিয়েছি, তো যার কারণে লোকাল ওষুধ আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে লোকাল ওষুধ না হুজুর সাহেব? হ্যাঁ, লোকাল একটা কোম্পানি, ভিপ্লেক্স AD3। মানে রানীক্ষেত ভ্যাকসিন সকালে দিছেন, হ্যাঁ, সন্ধ্যার সময় এটা দিছেন। হ্যাঁ হ্যাঁ। এটা কত লিটার পানিতে কত? এটা আমরা 3 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ আমরা ব্যবহার করেছি। মানে 3 লিটার পানিতে 1 গ্রাম 1 গ্রাম ওষুধ, হ্যাঁ। যেহেতু আমার মুরগি সবকিছু সুস্থ আছে, স্বাভাবিক ওষুধ, যার কারণে স্বাভাবিকভাবে আমরা ডোজ দেওয়ার চেষ্টা করতেছি। এটা আপনি রাতে দিয়েছেন? রাতে দিছি আমরা। আর এবং সকালবেলা দিয়েছি আমরা হচ্ছে যে থায়াবিন, যেটাকে আমরা B কমপ্লেক্স বলি। মানে 6 নম্বর দিনে, 6 নম্বর দিনে সকালে আমরা দিয়েছি হচ্ছে সকালবেলা দিয়েছি থায়াবিন বা B কমপ্লেক্স। থায়াবিন বা বি কমপ্লেক্স। B কমপ্লেক্স, হ্যাঁ, B কমপ্লেক্স ওষুধ আমরা এদের জন্য ব্যবহার করেছি। এবং দুপুরবেলা ব্যবহার করেছি হচ্ছে যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা ব্যবহার করেছি হচ্ছে স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স। এর রেজাল্ট আমরা ভালো পাই, যার কারণে এটাই ব্যবহার করেছি। হুজুর সাহেব, সকালে যেটা দিয়েছেন সেটা একটু নির্দেশিকাটা বলে দেন। এটা আমরা দিয়েছি হচ্ছে যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। 1 গ্রাম ওষুধ থায়াবিন। হ্যাঁ, 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে আমরা ব্যবহার করেছি। এটা তো সকালে দিয়েছেন ষষ্ঠ দিন? হ্যাঁ, ষষ্ঠ দিন সকালে। আর দুপুরে দিয়েছেন হচ্ছে? দুপুরে দিয়েছি হচ্ছে যে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা একটু দেখাবেন হুজুর সাহেব? ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স স্কয়ার কোম্পানির ক্যালসিয়াম দিছি। ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন D3 এর কম্বিনেশন যার ভিতর আছে। ও, এটা কত লিটার পানিতে? এটা আমরা দিছি হচ্ছে যে 1 লিটার পানিতে আমরা ব্যবহার করেছি 2.5 মিলি ওষুধ। 1 লিটার পানিতে 2.5 লিটার পানিতে আমরা ব্যবহার করেছি 2.5 মিলি। এটা হচ্ছে দুপুরবেলা দিয়েছেন? দুপুরবেলা দিয়েছি আমরা। এবং এই ডোজটা আমাদের রেগুলার 3 দিন কন্টিনিউ করব আমরা। মানে 3 দিন কন্টিনিউ। আবার হচ্ছে যে ষষ্ঠ দিন তো এটা দুপুরে দিয়েছেন, রাতে কি দিবেন? রাতে আমরা আজকে দিয়েছি পঞ্চম দিন রাতে যেটা দিয়েছেন রাতে যেটা দিয়েছিলাম ঠিক ওইটা সেটা আবার ষষ্ঠ দিন রাতে দিবেন? ষষ্ঠ দিনের রাতে, মানে এই সিরিয়াল অনুযায়ী যাবে? এই সিরিয়াল অনুযায়ী 3 দিন একটা ডোজ চলবে আমাদের। বুঝতে পারছি হুজুর সাহেব, ধন্যবাদ আপনাকে। একটু দর্শকদের কিছু বলেন, যে লাইক সাবস্ক্রাইব। হ্যাঁ দর্শক, অবশ্যই আমরা এই মুরগি পালন করতেছি, আপনাদের রেগুলার এই শিডিউলটা যাতে দিতে পারি এবং আপনারা নিয়মিত দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ হুজুর সাহেব। বন্ধুরা, একটু বাচ্চাগুলো পঞ্চম দিন থেকেই তো আমরা হুজুর সাহেব পটে দিয়েছি, তাই না? হ্যাঁ, কিন্তু ষষ্ঠ দিনে দেখতেছি পট উপরে আছে, এর কারণ কি হুজুর সাহেব? মানে পটের নিচে কি জন্য দিছে? গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এবং ওগুলোতে ওরা ময়লা ছিটাচ্ছে, যার কারণে আমরা একটু উঁচু করে দিছি। পর্যাপ্ত খাবার খাবে, ওর ভিতর কোনো ময়লা যাবে না। এই জন্য উঁচু করে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি হুজুর সাহেব। তো বন্ধুরা, ভালো থাকবেন। এই নিয়ম অনুযায়ী যদি আপনারা মুরগি পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আর মেন কথা হচ্ছে যে ওষুধের নির্দেশিকা
যেটা আছে সেই পরিমাণটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, বেশি বা কম দিবেন না। যা নির্দেশিকা আছে সেটুকুই দিবেন, এটা আপনার মুরগির বাচ্চার জন্য এবং মুরগির জন্য ভালো। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই।